টার্মিনালে লাগাইছে দেখে ফালাই দিয়েছে। আমরা তো করি অবৈধভাবে করি। এখন দেখা গেছে প্রশাসন তো দেখা গেছে অবৈধ জায়গায় দোকানদারি করতে দেয় না। এখন আমরা দেখা গেছে গরিব মানুষ পেটের দায়ে দেখা গেছে করি। এখন দেখা গেছে মাল নষ্ট হইলেও দেখা গেছে কি তারপরে চিন্তা করি যে 2, 4, 5 হাজার 10 হাজার টাকা যদি লাভ হয় ঈদে পরিবার নিয়ে সবাই দেখা গেছে একটু সুষ্ঠুভাবে ঈদ যাপন করি। তো সেখানে দেখা গেছে তারপরে বিআইডব্লিউটির মানে এখানে নিষিদ্ধ করা যে হকার এখানে বসা নিষিদ্ধ। তো আমরা দেখা যাচ্ছে পেটের দায়ে করি। আমরা যাত্রী সেবায় নিয়োজিত। আমরা যদি এই জায়গায় লইয়ে না বইতাম যাত্রীরা এনতে পেরেশান হয়ে বাইরে যাইতে হতো। ব্যাগ লঞ্চে থিয়ে যাইব, চোরে লইয়ে যাইব, আমাকে পাইয়া আরো যাত্রীর সুবিধা। কিন্তু আমরা তো আছি অসুবিধার ভিতরে। সরকারি জায়গা যদি বইতে না যায় তাহলে তো আমাকে জোরের কিছু নাই। এখন এরা বইতে বওয়া বলে নিষেধ, বইলে মালমলে হালাই দেয়। এই তো আমরা একটা অসুবিধার ভিতরে আছি না। আপনারা জানেন যে আগামী 7 তারিখ পবিত্র ঈদুল আজহা, সে উপলক্ষে আমাদের বিআইডব্লিউটি আমরা এই পন্টুন হকার মুক্ত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং গতকাল থেকে আমাদের অলরেডি আমাদের অপারেশন কার্যক্রম চালু হচ্ছে। আপনি লক্ষ্য করেছেন আমরা প্রতিনিয়ত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের সহযোগিতায় আমাদের নিজস্ব আনসার বাহিনী আছে, আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করছি। আশা করি এই ঈদ আমরা এই পন্টুনকে আমরা হকার মুক্ত রাখবো, যাত্রী বন্ধ করবো এবং যাত্রীদের সাথে নিরাপদে এবং নির্বিঘ্নে যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। যে কোনো হলুদ পার্টি বা লেবার শ্রেণীর কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত চার্জ দাবি করছে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট আমরা এখানে মোবাইল টিম সর্বক্ষণ কাজ করবে। এই ধরনের কোনো মেসেজ যদি থাকে আমাদেরকে থ্রো করবেন। আশা করি এটা হবে না, তো তথাপিও যদি কোনো মেসেজ থাকে থ্রো করবেন তাৎক্ষণিকভাবে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে। আপনি দেখবেন যে আমাদের প্রত্যেক পন্টুনে আমাদের বিআইডব্লিউটি এর লোকজন আছে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা হটলাইন নাম্বার আছে। এই নাম্বারে আমরা মেসেজ দেওয়ার সাথে সাথে আমাদের খুব দূরে না, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব ইনশাল্লাহ।